মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আলোচনায় দেশের তেল গ্যাসের মজুদ ও দামের পরিস্থিতি। সরকারি সংস্থাগুলোর তথ্য মতে পরিশোধিত জ্বালানির তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে যুদ্ধ ৩ সপ্তাহ দীর্ঘস্থায়ী হলে সংকট হতে পারে তেল এবং এলএনজি আমদানিতে। যদিও তা নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন সংঘাত না থামলে বাড়বে আমদানি ব্যয়। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। দেশের জ্বালানি তেল চাহিদার প্রায় পুরোটাই পূরণ হচ্ছে আমদানির মাধ্যমে। গেল কয়েক বছরে উল্লেখ করার মতো নতুন মজুদ যুক্ত না হওয়ায় আমদানি করতে হচ্ছে বিপুল পরিমাণ গ্যাসও। আর এই দুই ধরনের জ্বালানির প্রধান উৎস মধ্যপ্রাচ্য। ফলে চলমান সংঘাতে ফের আলোচনায় দেশে জ্বালানির মজুদ পরিস্থিতি। পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির হিসাবে বর্তমানে 12 দিনের ডিজেল, 26 দিনের অকটেন, 13 দিনের পেট্রোল, 91 দিনের ফার্নেস অয়েল, 28 দিনের জেট ফুয়েল, 239 দিনের কেরোসিন এবং 40 দিনের মেরিন ফুয়েল মজুদ রয়েছে। ইস্টার্ন রিফাইনারি থেকে মিলবে আরও কিছু দিনের জ্বালানি তেল। বিপিসি চেয়ারম্যান বলছেন, আগামী 1.5 মাসের আমদানি প্রক্রিয়াও স্বাভাবিক রয়েছে। মার্চে যে আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট বা কার্গো বলেন বা জাহাজ বলেন, সবগুলোর এলসি আমরা দিয়ে ফেলেছি। এখানে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। আর এপ্রিলেও আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট, তার মধ্যে আমরা গতকাল 7টা কনসাইনমেন্টের পেমেন্ট এনশিওর করেছি। আমাদের সাপ্লায়াররা মেইলে জানিয়েছে যে এখনো পর্যন্ত সাপ্লাই চেইনটা আপনার নিরবিচ্ছিন্ন আছে। পেট্রোবাংলার তথ্য মতে সরবরাহে থাকা 2টি কার্গো ছাড়াও পাইপলাইনের 4টি কার্গো নিরাপদে রয়েছে, যা চলবে আগামী 2 সপ্তাহ। এরপর মধ্যপ্রাচ্য থেকে 2টি কার্গো আসার কথা। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, এই মুহূর্তে দুশ্চিন্তার কিছু নেই, যদিও বিশেষজ্ঞরা বলছেন নিশ্চিতভাবে বাড়ছে জ্বালানির আমদানি ব্যয়। আশা করি আমরা মানুষের সংখ্যা দূর করতে পারবো আর কি। তারপরে বুঝতে হবে যে যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। তেলের আমদানি নিয়ে আমাদের খুব একটা চিন্তার বিষয় নাই, কিন্তু এলএনজিটা যেহেতু মূলত মধ্যপ্রাচ্য থেকে আমরা আনি, এলএনজির বিকল্প সূত্র বের করাটা জরুরি এবং প্রয়োজনে একটু বেশি দাম হলেও এই সময়কার, এটা তো সারা জীবন থাকবে না, এটা একটা সাময়িক সমস্যা। আশা করা যায় দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হবে। দেশে বছরে জ্বালানি তেল আমদানি হয় 75 লাখ টন, আর গ্যাস সরবরাহের প্রায় অর্ধেক আসে বিদেশ থেকে। রাকিব হোসেন, 71, ঢাকা।